ভাইরা, আজকে আমাদের মেরাজের শেষ পর্ব আলোচনা, সর্বশেষ আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত সিস্টেমকে, আল্লাহ সৃষ্টিকুলের যত গতি আছে, আহ্নিক গতি, বার্ষিক গতি, দুনিয়ার গতি, সূর্যের গতি, চাঁদের গতি, সময়ের গতি, যত গতি আছে সমস্ত গতিকে, নক্ষত্রের গতি, চাঁদের গতি, সমস্ত গতিকে আল্লাহ পাক কত সময়, এটা আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে, স্তব্ধ করে দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদুল হারামাইন থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে যায়। সুবহানাল্লাহ। তার এভিডেন্স সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আল্লাহু আকবার। পবিত্র সেই সত্তা, আল্লাহ প্রথমে বলছেন পবিত্র সেই সত্তা যিনি নিজ বান্দাকে রাতারাতি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে যায়। সুবহানাল্লাহ। আমি গত সপ্তাহে বলছিলাম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, এটাকে কোরআনের ভাষায় আসরা বলে, আর মূলত আমাদের দেশের ভাষাটা কি বলে, ইসরা। এখান থেকে যে পর্যন্ত এটা কি হয়েছে বলে, কি হয়েছে, ইসরা হয়েছে। কি হয়েছে, এই গমনটা কি হয়েছে, ইসরা হয়েছে। ওখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমস্ত নবীরা অপেক্ষমান আছে একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নজর দেখার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল আকসার মধ্যে প্রবেশ করলেন, সমস্ত নবীরা দাঁড়িয়ে আছেন। এখন চিন্তা করতেছে এখানে কে নামাজ পড়াবে, কে নামাজের ইমামতি করবে। আল্লাহর হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরলেন, হাতে ধরে ওনাকে সামনে নিয়ে যাচ্ছে। উনি লজ্জা পাচ্ছে, কি তুমি কোথায় নিয়ে যাচ্ছে আমাকে, আপনাকে ইমামের যেখানে ইমাম সাহেবের স্থানের মধ্যে আপনাকে নিয়ে যাচ্ছি। তিনি বললেন, আমি ওখানে যাব, এটা কি তুমি করতেছো নাকি আল্লাহর আদেশ? আপনি দেখছেন আমি কোনোদিন আল্লাহর আদেশ ব্যতীত কোনো কাজ করি? সুবহানাল্লাহ। এটা অর্থ হলো ওনার ইমামতিতে সমস্ত পয়গম্বর নবী রাসূলরা একত্রিত হয়ে উনি ছিলেন ইমাম, এই জন্য ওনাকে বলা হয় ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ কইবেন না? 2 রাকাত নামাজ আদায় করেছে। কয় রাকাত নামাজ? ওখান থেকে বুরাকের মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাম ছিলেন কি পাইলট। কথা বলেন না, কি ছিলেন? পাইলট। বাহন কি ছিল? বুরাক, যাহা ঘোড়ার চাইতে বা কচ্ছরের চাইতে একটু ছোট, গাধার চাইতে একটু বড়। জিবরাইল আলাইহিস সালাম ওনাকে বসালেন কিসের উপরে? বোরাকের উপরে বসিয়ে ওনাকে রওনা শুরু করলেন। এখন চলে যাচ্ছেন। প্রিয় ভাইয়েরা, মেরাজের রাত্রিতে এখান থেকে কি করছে না করছে গত পর্বে আমি বলছিলাম, রাইট অর নট? এই জন্য লম্বা আলোচনা, যেহেতু শুধু নাজমে তাফসীর করবো, যার জন্য আমি ফুল ব্যাখ্যা করতেছিলাম। গত সপ্তাহে আপনাকে বলছি, প্রথম আসমানে দেখা হয়েছে হযরত কার সাথে? আদম আলাইহিস সালামের সাথে। কার সাথে? প্রথম আলাইহিস সালাম সাক্ষাৎ হয়েছে কার সাথে? আদম আলাইহিস সালাম। দ্বিতীয় আকাশে সাক্ষাৎ হয়েছে হযরত ইয়াহইয়া এবং হযরত ঈসা আলাইহিস সালামের সাথে। তৃতীয় আসমানে দেখা হয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। চতুর্থ আসমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ হয়েছে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে। পঞ্চম আকাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ হয়েছে হযরত হারুন আলাইহিস সালামের সাথে। ষষ্ঠ আকাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছে হযরত মুসা আলাইহিস সালামের সাথে। সুবহানাল্লাহ। এবং সর্বশেষ সপ্তম আকাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ হয়েছিল নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। প্রিয় ভাইয়েরা, প্রত্যেকটা নবীগণ ওনার সাথে সাক্ষাৎ করেন, উনি সালাম প্রদান করেন, ওনারাও সালাম প্রদান করেন। সুবহানাল্লাহ। তারা তাকে দোয়া করে নেককার সন্তান, নেককার নবী বলে সবাই তাকে অভ্যর্থনা জ্ঞাপন করলেন। সুবহানাল্লাহ। নবীরা বলছে নেককার নবী, নেককার সন্তান, অভ্যর্থনা করছে, স্বাগতম করছে। প্রিয় ভাইরা, বাইতুল্লাহ শরীফ থেকে বরাবর উপরে সপ্তম আকাশে, এই যে কাবাগরটা, কাবাগর খেয়াল করবেন কিন্তু, বরাবর উপরে সপ্তম আকাশে অবস্থিত বাইতুল মামুর। কি বলেন? বাইতুল মামুর। ওখানের মধ্যে ফেরেশতারা ইবাদত করে, তাওয়াফ করে। আমরা যেরকম বাইতুল্লাহ, আমরা যেরকম কাবাগর তাওয়াফ করি না, যারা উমরা হজ করতে জানেন, ওইভাবে প্রতিদিন ফেরেশতারা ওখানে প্রবেশ করে আল্লাহর ইবাদত করে এবং তাওয়াফ করে। প্রিয় ভাইয়েরা, একবার যে ফেরেশতা প্রবেশ করে, মতান্তরে প্রতিদিন কম বেশ করে 70,000 ফেরেশতা প্রতিদিন তাওয়াফ করে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, একবার যে ফেরেশতা প্রবেশ করে, কিতাব বর্ণিত আছে কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা প্রবেশ করার দ্বিতীয়বার আর কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু, তার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি পুরস্কার প্রদান করেছেন। কয়টা?
তিনটা পুরস্কার। 1 নম্বর নামাজ, কি নামাজ। 2 নম্বর সূরা বাকারার শেষের 2 আয়াত। 3 নম্বর শিরক থেকে মুক্ত থাকা। এই তিনটা জিনিস আল্লাহ পাক ওনাকে কি গিফট করছে। প্রিয় ভাইরা, প্রথম পুরস্কারটা একটু আলোচনা করি, সংক্ষেপে আমি বলে দিব। প্রথমে আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ ফরজ করছে। কত ওয়াক্ত? প্রতিমধ্যে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়। যদি যখন চলে আসে তখন কার সাথে দেখা হয়েছে? নবী মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মতের হলো খুব অলস। এরা কি কথা বলেন? তারা কি অলস। এরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহর কাছে বলেন আরো কমিয়ে দেওয়ার জন্য। এখানে অনেক কথা আছে। একবার গেছে কমাইছে 5 ওয়াক্ত, আবার গেছে আবার কমাইছে 5 ওয়াক্ত। এইভাবে করে বারবার যাওয়ার গেছে আর কমাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমাতে 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 5 ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমার কোন উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ে, সঠিক নিয়মে পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। সূরা বাকারার 46 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, 45 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ কয়, হে পৃথিবীর মানুষরা, তোমরা একটু শুনো, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য কামনা করো। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহু আকবার। নামাজকে কঠিন মনে হয়, কিন্তু তাদের জন্য কঠিন নয়, তাদের জন্য কষ্ট নয়, যারা খুশু খুশু দেন এবং বিনয়ের সাথে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম পুরস্কার আমরা বুঝে গেছি। প্রথম কি? নামাজ। নামাজ ছাড়া কোনো উপায় নাই, নামাজ ছাড়া কোনো গতি নাই, নামাজ ছাড়া দুনিয়া শান্তি নাই, নামাজ ছাড়া রিজিকে শান্তি নাই, নামাজ ছাড়া পরিবারে শান্তি নাই, নামাজ ছাড়া আখেরাতে শান্তি নাই। কোন দুনিয়ার যা কিছু আছে, যত কল্যাণ আছে, আখেরাতে যত কল্যাণ আছে, সমস্ত কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে দিয়ে রাখছে। সুবহানাল্লাহ পড়েন। সূরা বাকারার 284 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ কয়, আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু একমাত্র আমি আল্লাহর। সুবহানাল্লাহ। যদি আমি আল্লাহর হয়, এই সম্পদগুলো মানুষের নামে কেন? আল্লাহ বলতেছে, কিছু সময়ের জন্য সম্পদগুলো আমি তোমাদেরকে দেই রক্ষণাবেক্ষণ করার জন্য। কি করার জন্য? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু একমাত্র মালিক কে? আল্লাহ। আয়াতের পরবর্তী অংশ আল্লাহ পাক বলছেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আল্লাহ কয়, বান্দা শুন, তোমার অন্তরের মধ্যে যা কিছু আছে তুমি প্রকাশ করো আর গোপন রাখো, তোমার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন। সুবহানাল্লাহ। আয়াতে শেষে আল্লাহ পাক বলছেন, ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ। আল্লাহ কয়, অতঃপর তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দিবেন আর তিনি যাকে ইচ্ছা শাস্তি প্রদান করবেন। কার কাছে? সমস্ত কিছু বলেন আল্লাহর কাছে। আয়াতে শেষে আল্লাহ পাক বলছেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ কয়, বান্দারে বান্দা শুন, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্ববিষয়ে সর্বশক্তিমান। সুবহানাল্লাহ। এই আয়াতটা পড়ে বলি, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দুইটা আয়াত দিয়েছে সূরা বাকারার শেষের, কথা বলেন, সূরা বাকারার শেষের, এটা কি পুরস্কার? আল্লাহর আরশের রত্ন ভান্ডার থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুইটা পুরস্কার দিয়েছেন। কয়টা? 3টা। তার মধ্যে এখন 2 নম্বর পুরস্কার কি? সূরা বাকারার শেষের 2 আয়াত। দেখি সূরা বাকারার শেষের 2 আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলছেন। প্রিয় ভাইয়েরা, দ্বিতীয় পুরস্কার সূরা বাকারার শেষের দ্বিতীয় পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রদান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতে চাচ্ছেন সূরা বাকারার 285 এবং 286 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ কয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাতে ঈমান এনেছে যা তার উপর প্রতিপালকের পক্ষ হতে নাজিল করা হয়েছে, এবং তার সাথে যারা মুমিন তারাও। সুবহানাল্লাহ। আয়াতের দ্বিতীয় অংশ আল্লাহ পাক বলছেন, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আল্লাহ কয় আল্লাহর প্রতি তারা ঈমান এনেছে, ফেরেশতাদের প্রতি তারা ঈমান এনেছে, এবং তার কিতাবে কোরআনের প্রতি এবং তার রাসূলগণের প্রতি তারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ। আয়াতের শেষ অংশ আল্লাহ পাক বলছেন, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। আল্লাহ কয় তারা বলেন আমরা তার রাসূলের মধ্যে কোনো পার্থক্য করি না। সুবহানাল্লাহ। আয়াতের শেষ অংশ আল্লাহ পাক বলছেন, ওয়াকালু সামি'না। আল্লাহ কয় এবং তারা বলেন আমরা আল্লাহ ও রাসূলের বিধান সমূহ মনোযোগে শুনেছি। সুবহানাল্লাহ। ওয়াকালু সামি'না। আমরা আল্লাহ এবং রাসূলের বিধানগুলি খুব দিল থেকে মন থেকে মনোযোগ সহকারে আমরা শ্রবণ করেছি। সুবহানাল্লাহ। ওয়া আতা'না। এবং তা আমরা দিল থেকে মন থেকে খুশিতে পালন করেছি। সুবহানাল্লাহ। গফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। এবং তারা বলে, হে আমার প্রতিপালক, আমরা আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং আপনার কাছে আমাদেরকে ফেরত যাওয়া লাগবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, দ্বিতীয় রত্নের সূরা বাকারার শেষের আয়াতে আল্লাহ পাক বলছেন, 286 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কন আল্লাহ কারোর উপর তার সাধ্যের বাইরে দায়িত্ব পালন করেন না। সুবহানাল্লাহ। আমার টাইম নেই হলে আপনাদের বুঝাই দিতাম একটা অক্ষর করে, একটা শব্দ করে বুঝাই দিতাম। আল্লাহ কারোর উপরে তার দায়িত্বের বেশি কোনো কিছু কি সাধ্যের বাইরে অপ্রাণ দায়িত্ব দেয় না। অপ্রাণ মানে কি দায়িত্ব বোঝা তার উপরে চাপাই দেয় না। দেখেন পরবর্তীতে আল্লাহ কি বলছে, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আল্লাহ কয়, খেয়াল করুন, এটা খুব মারাত্মক কথা, তার কল্যাণ হবে সে কাজে স্বেচ্ছায় সে যা করে, এবং তার ক্ষতি হবে সে কাজে যা স্বেচ্ছায় সে করে। সুবহানাল্লাহ। মারাত্মক একটা কথা কিন্তু এখানে বলছে কি, খুব লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। মানুষ নিজ ইচ্ছায় যেটা করে এটাই তার কল্যাণ বয়ে আনবে, আর মানুষ নিজের জ্ঞান খাটাইয়া যেটা করবে এটাই তার কল্যাণ বয়ে আনবে। সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামতের দিন আকলের বিচার আগাইব। তুমি মানে নামাজ পড়লা না কেন, কোরআন পড়লা না কেন, প্রবাসে টাকা ইনকাম করতে জানো, 1 ঘন্টা কাজ করলে তুমি 100 রিঙ্গিত 50 রিঙ্গিত পাইবা। তুমি কি জানো না যে আজানের সময় দিচ্ছে, আজান হয়ে গেছে, নামাজের রক্ত চলে যাচ্ছে, সূর্য অস্তমিত হয়ে যাচ্ছে, তোমার কোনো খবর নাই। এই জন্য দুনিয়ার মধ্যে যারা অন্যায় করে, অপরাধ করে, পাপ করে, জিনা করে, যত কিছু করে, হারাম খায়, সুর খায়, মানুষের ক্ষতি করে, অন্যায় করে, যা কিছু করে, এই সমস্ত কিছু বিচার আল্লাহ নেন। কারণ এগুলো তো আপনি নিজ হাতে করে আসছেন, আপনার কর্মের ফল। কথাটা বুঝেন এমন কি হোক, দুনিয়ার মধ্যে যদি কেউ চুরি করে শাস্তি হয় না ওস্তাদ? শাস্তি হয় কিনা বলেন? কেউ ডাকাতি করলে শাস্তি হয় না? জিনা করলে শাস্তি হয় না? যে যেটাই করবে এগুলো শাস্তি দুনিয়াতে আসে না? তাহলে আল্লাহর কাছে কেমন শাস্তি, আমাকে চিন্তা করেন আপনারা। এখন আল্লাহ কোন এখানে বলছে কি, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। স্বেচ্ছায় সে যদি কোনো অন্যায় করে এটার ফল সে পাবে, আবার স্বেচ্ছায় সে যদি কোনো অন্যায় ছেড়ে দেয় সেটার ফল সে পাবে। সুবহানাল্লাহ। আয়াতের শেষ অংশ আল্লাহ পাক বলছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহ কন, হে মুমিনগণ, হে ইমানদারেরা, তোমরা আল্লাহর কাছে দোয়া করো যে আমাদের প্রতিপালক আমাদের দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অন্যায় হয়ে যায়, সেজন্য আপনি আমাদেরকে পাকড় করবেন না। সুবহানাল্লাহ। আয়াতের দ্বিতীয় অংশ আল্লাহ পাক বলছেন,
রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। আল্লাহ কয়, তোমরা বলো, হে আমার প্রতিপালক, আমাদের উপরে এমন বোঝা চাপিয়ে দিয়েন না যেমন তুমি আমাদের পূর্ববর্তী লোকদের উপরে আপনি যে বোঝা চাপিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলছেন, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। আল্লাহ কয়, হে আমার প্রতিপালক, তোমরা বলো, হে আমার প্রতিপালক, আমাদের উপরে এমন বোঝা চাপিয়ে দিয়েন না যাহা বহন করার মতো ক্ষমতা আমাদের নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলছেন, ওয়াফু আন্না। আল্লাহ কয়, হে পৃথিবীর মানুষেরা, তোমরা বলো, ও আমার রব, ও আমার মালিক, আমাদের ভুল ত্রুটি আপনি মার্জনা করে দেন। সুবহানাল্লাহ। অগফির লানা, ও আমার রব, ও আমার মালিক, এবং আমরা তো গুনাহগার আল্লাহ, গুনাহ করতে করতে আল্লাহ জীবনটা শেষ করে দিয়েছে রব্বুল আলামিন। সারাক্ষণ গুনাহ করি, নামাজ পড়তে পারি না, কোরআন পড়তে পারি না, কোরআনের আইন নীতিগুলি আল্লাহ ঠিকভাবে বুঝি না, সূরাগুলি পড়তে জানি না, রব্বুল আলামিনের অর্থ কি আছে আল্লাহ আমি জানি না। ও আমার রব, ও আমার মালিক, যেহেতু আমরা আল্লাহ, যদি আপনি গফফার, আপনি যেহেতু রহমান, আল্লাহ এখানে বলতেছে ওয়াগফির লানা। আল্লাহ কয়, তোমরা বলো, ও আমার রব, ও আমার মালিক, আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলছেন, ওয়ারহামনা, এবং আমাদের প্রতি আপনি দয়া করেন। সুবহানাল্লাহ। আয়াতের একদম শেষ অংশে আল্লাহ পাক বলছেন, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ কয়, তুমি আমাদের অভিভাবক ও সাহায্যকারী, সুতরাং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে আপনি সাহায্য করুন। তাহলে কটা পুরস্কার গেল? নামাজ, সূরা বাকারার শেষের, জোরে কোন না, কটা পুরস্কার গেল? কি কি? এখন 3 নম্বর কি? শিরক থেকে মুক্ত থাকা। 3 নম্বর পুরস্কার কি? তোমরা শিরক করা যাবে না। সমস্ত গুনাহ যদি আল্লাহ মাফ করে, শিরকের গুনাহ কি নাই? শিরকের গুনাহ কোনো মাফ নাই। প্রিয় ভাইয়েরা, হে নবী, আপনার কোনো উম্মত যদি আমার সাথে শিরক না করে মৃত্যুবরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটিকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। যে কোনো নবীরা প্রথম দাওয়াত ছিল, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না, মূর্তি পূজা করো না, এবং আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর আখিরাতকে পরিপূর্ণভাবে মন থেকে, দিল থেকে বিশ্বাস স্থাপন করো। সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈলের 39 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, যালিকা মিম্মা আওহা ইলাইকা রব্বুকা মিনাল হিকমাহ। আল্লাহ কয়, নবী হে, আপনি বলেন, এগুলো এমন এক হিকমতের কথা যা তোমার প্রতিপালক ওহীর মাধ্যমে তোমার কাছে পৌঁছিয়েছে। সুবহানাল্লাহ। এগুলো এমন এক হিকমতের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কথা, যা আপনার প্রতিপালক আপনার কাছে কি ওহীর মাধ্যমে পৌঁছিয়েছেন, ওহীর মাধ্যমে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা। আল্লাহ কন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা শোনো, আল্লাহর সাথে কাউকে তোমরা মাবুদ বানিও না। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কাউকে তোমরা শরীক করো না, আল্লাহর সাথে কাউকে শরীক করে তোমরা কোনো মূর্তি পূজা করো না। আল্লাহু আকবার। অন্যথায় যদি তোমরা মূর্তি পূজা করো, যদি তোমরা শিরক করো, আল্লাহ কয়, অন্যথা তোমরা নিন্দিত, বিদ্রিত হয়ে আল্লাহর জাহান্নামে প্রবেশ করবে। কার কথা? ভাইয়েরা, তোমরা শিরক মুক্ত ইবাদত করো, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করো না। ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা।
আল্লাহ কয় তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করো না। এখন আমরা মেরাজের খুব সুন্দর একটি বিচিত্র বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাজমের মধ্যে দিয়েছে। কোথায় দিয়েছে বলেন? সূরা নাজমের মধ্যে। পবিত্র লাইলাতুল মেরাজের বর্ণনা করতে গিয়ে পবিত্র কোরআনুল কারীমের 53 নম্বর সূরা আন নাজমে 1 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলছেন এই কথাগুলি এখন আলোচনা করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই সূরাটির শানে নজুল হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সময় যখন মক্কার আকাশ বাতাস ছিল কুফর এবং শিরক দিয়ে ভরপুর করা। খেয়াল করবেন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বিরুদ্ধে যখন কাফিরেরা একের পর এক অপবাদ দিচ্ছিল, কেউ বলছিল তিনি কবি, কেউ বলছিল তিনি জাদুকর, কেউ আবার বলছিল তিনি নিজের মন থেকে কথা বানিয়ে বলেন, নাউজুবিল্লাহ মিন যালিক। ঠিক এই প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজম নাযিল করছে, সুবহানাল্লাহ বলেন। এবং তিনি এই সূরাটি নাযিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালাত, নবুয়ত, ওহীর সত্যতা এবং মেরাজের সত্যতা ব্যাপারটি মক্কাবাসীকে, পুরো জগৎবাসীকে মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সূরা নাজমের 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আল্লাহ কয় প্রথম আয়াতে কসম নক্ষত্রের যখন তা অস্তমিত হয়ে যায়। সুবহানাল্লাহ। দ্বিতীয় আয়াতে আল্লাহ কয় হে মক্কাবাসীগণ তোমরা শুনো, হে আরববাসীগণ তোমাদের সঙ্গী পথ ভুলে যায় নাই এবং বিপদগামী হয় নাই। সুবহানাল্লাহ। হাজিরিন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি সূরার শুরুতে প্রথম আয়াতে আল্লাহ তাআলা অস্তগামী নক্ষত্রের কসমকে বলেছেন যে তোমার সঙ্গী পথ ভুলে যায় নাই এবং বিপদগামীও হয়ে যায় নাই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, প্রথমে আমাদের প্রশ্ন জাগতে পারে মহান আল্লাহ রাব্বুল আলামিন কেন নক্ষত্রের কসম খেয়েছেন? এই জন্য তিনি নক্ষত্রের কসম খেয়েছেন। নক্ষত্রের কসম দ্বারা ইশারা করা হয়েছে এই জন্য যে নক্ষত্র যেমন আলো দান করেন এবং তা দেখে আরবের লোকেরা পথ নির্ণয়ন করেন। সুবহানাল্লাহ। তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য হেদায়েতের আলো দিয়ে দেয়। সুবহানাল্লাহ। মানুষ তার মাধ্যমে আল্লাহ তাআলার পথ চিনতে সক্ষম হয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাছাড়া নক্ষত্ররাজি চলার জন্য আল্লাহ তাআলা যে পথ নির্দিষ্ট করে দিয়েছেন তারা সে পথের বাইরে বিন্দু মাত্র এক চুল পরিমাণ এদিক সেদিক তারা চলাফেরা করে না। যদি করে তাহলে তারা বিপদগামী হবে। আল্লাহু আকবার। তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে দ্বিতীয় আয়াতে বলেছেন তিনি পথ ভুলে যান নাই এবং তিনি বিপদগামী হন নাই। প্রিয় ভাইয়েরা, আবার নক্ষত্র যখন অস্ত যাওয়ার উপক্রম করেন তখন তার দ্বারা পথ চেনা মানুষের জন্য বেশি সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। এখানে নক্ষত্র একটা জিনিস বুঝবেন, নক্ষত্র একদম তার সঠিক পথে চলে। যারা বৈজ্ঞানিকদের কথা একদম এক চুল এদিক সেদিক করে না। যদি এক চুল এদিক সেদিক করে তারা কিন্তু সাথে সাথে কি হবে, মানে ডাবল বাড়ি খেয়ে একদম ধ্বংস হয়ে যাবে। এই জন্য নক্ষত্র আল্লাহ পাক যে রাস্তা দেখিয়েছেন একদম তাদের গন্তব্যস্থান সঠিক রাস্তা একমাত্র পথ নির্ণয়ন করেছে কে? একমাত্র নক্ষত্র। কে বলেন? নক্ষত্র। খেয়াল করবেন। আর এই নক্ষত্র দেখে আগেরকার আরবের লোকেরা, খেয়াল করবেন, আগেকার আরবের লোকেরা নক্ষত্র দেখে পথ নির্ণয়ন করতেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আবার নক্ষত্র যখন অস্তমিত হয়ে যায় তখন তা দ্বারা পথ চেনা বেশি সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই অস্ত্রগামী নক্ষত্রের কসম করা বলা হয়েছে। তাছাড়া নক্ষত্র অস্ত্রগমন প্রতীকের জন্য একটি বার্তা বহন করে। সে যেন ডেকে বলে আমি বিদায় নিলাম, কাজে আমার দ্বারা তোমরা শীঘ্রই তোমাদের পথটা খুঁজে নাও। সুবহানাল্লাহ। তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এক অশ্বগামী নক্ষত্রের মতো। সুবহানাল্লাহ করবেন না? দুনিয়া আর অবস্থান দীর্ঘকাল ছিল না,
মাত্র 63 বছর জিন্দেগি উনি পার করেছেন। যেন বলা হচ্ছে তার মাধ্যমে তোমরা হেদায়েতের লাভগুলি তোমরা খুঁজে বের করে নাও। সুবহানাল্লাহ। শীঘ্রই তা করে নাও। কাল ক্ষেপণ আছে, কাল ক্ষেপণের কিন্তু কোনো সময় সীমা নাই। আল্লাহু আকবার। মোহতরম হাজিরিন, তোমাদের সঙ্গী পথ ভুলে যায় নাই এবং বিপদগামী হয় নাই। তোমাদের সঙ্গী বলে আল্লাহ তাআলা কাকে বুঝিয়েছেন জানেন নাকি? নবী মুহাম্মদ আহমদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। এই শব্দ ব্যবহার করে আল্লাহ তার একটি সত্যর প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। নবী হে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহির থেকে এসে নবুয়ত দাবি করেন নাই, বরং শুরু থেকে তিনি তোমাদের সঙ্গে আছেন। সুবহানাল্লাহ। তিনি বাহির থেকে আসে নাই, কোনো জগৎ থেকে আসে নাই, উর্দু আকাশ থেকে আসে নাই। তিনি তোমাদের মতে করেই একজন মানুষ। বল ইন্না আনা বাশারুম মিথলুকুম। নবী আপনি বলেন আমি তোমাদের মতো করেই একজন মানুষ। আমি তো তোমাদের আত্মীয় স্বজন, কারো চাচা, কারো বাতিজা, কারো বাবা। আমি তো দূর আকাশ থেকে এসে, কোথা থেকে এসে পড়ে এসে আমি নবুয়তি দাবি করিনি। প্রিয় ভাইয়েরা, বরং তিনি শুরু থেকে তোমাদের সঙ্গে আছেন। তার গোটা জীবন উন্মুক্ত গ্রন্থের মতো তোমাদের সামনে বিদ্যমান হয়ে আছে। সুবহানাল্লাহ। তোমরা দেখেছো নাকি তিনি কখনো মিথ্যা বলে নাই, তিনি কাউকে ধোঁকা দেয় নাই। তোমাদের দ্বারা তোমরা তার সত্যতা দেখে তোমরা তাকে উপাধি দিয়েছিল আস-সাদিক। কেন তোমরা তা বলছো আস-সাদিক? আর তিনি সত্যবাদী ছিলেন, এই জন্য তোমরা তাকে উপাধি দিয়েছিল আস-সাদিক। কেন তোমরা বলছো বিশ্বাসী, উনি এত বিশ্বস্ত ছিলেন, এই জন্য তোমরা উপাধি দিয়েছিলে তাকে আল আমিন। এগুলা তোমরা উপাধি দিয়েছ, এই প্রসিদ্ধিগুলি তোমরা তাকে দিয়েছ। এই অবস্থাটা কি করে সম্ভব? জীবনের সাধারণ ক্ষেত্র সমূহ যেন মিথ্যা থেকে একটা দূরে সরে যায়। মানুষ কত রকম মিথ্যা বলে, বানোয়াটি কথাবার্তা বলে। এখানে আল্লাহ বুঝাতে চাইছেন তিনি তোমাদের মতো করে মানুষ, তোমাদের আত্মীয় স্বজন। এই নবী কখনো মিথ্যা কথা বলতে পারে না। তিনি যা বলেন প্রত্যেকটা কথা আল্লাহর দেওয়াকৃত কথা। সূরা নাজমের 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন নবীরা যা বলেন প্রত্যেকটা কথা আল্লাহর পক্ষ থেকে যে কথা ফয়সালা হয়, সেই কথারা নবীরা তাদের উম্মতের মাঝে প্রসার করেন। সুবহানাল্লাহ। তার প্রমাণ সূরা নাজমের 3 নম্বর 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। সুবহানাল্লাহ। আল্লাহ কয় 3 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন সে তার নিজ খেয়াল খুশি মতো কোনো কথা বলেন না। সুবহানাল্লাহ। তাহলে তিনি কেউ বলেন এটা খালেস ওহী, যা থেকে এটা খালেস ওহী, যা তার কাছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর কি ভাইয়েরা, নবীজিরা কখনো নিজ খেয়াল খুশি মতো বানিয়ে নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না, বরং তিনি তাই মানুষের কাছে পূর্ণাঙ্গ রূপে বলতেন, যাকে জিবরাইল আলাইহিস সালাম মাধ্যমে ওহীর মাধ্যমে আল্লাহ পাক যে কথাগুলি পৌঁছিয়ে দিতেন, সেই কথাগুলি তিনি তার মানুষের মাঝে পৌঁছিয়ে দিতেন। সুবহানাল্লাহ। যা নবীজিকে আদেশ করা হতো ওহী রূপে নবীজির কাছে পৌঁছানো হতো, এমনকি তিনি কখনো তাকে কম বলতেন না, বেশি বলতেন না। আল্লাহ পাক যে কথাগুলি বলতেন সেই কথাগুলি তিনি মানুষের মাঝে পৌঁছিয়ে দিতেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা, মোহতারাম হাজিরিন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ ব্যাপারে সহিহ আবু দাউদ এবং সহিহ বুখারী দুটি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। সহিহ বুখারী হাদিস নম্বর 7288 তিনি বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদেরকে যে কথা বলেছি তা হলো ওই সত্য যা আল্লাহর কাছ থেকে এসেছেন, এর মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কি বুঝলেন? এর মধ্যে কোনো প্রকার কি নাই, সন্দেহ নাই। তার মানে কি কথা বোঝা যাচ্ছে আমি তোমাদের কাছে যে কথা বলেছি তা হলো চিরন্তন সত্য, যা আল্লাহর কাছ থেকে এসেছে সেটি এমন কথা যার মধ্যে কোনো কি নাই, সন্দেহের অবকাশ নাই। দ্বিতীয় হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আবু দাউদ শরীফের 3666 নম্বর হাদিস, তিনি বলেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যা শুনতাম তা আমি সাথে সাথে লিখে রাখতাম। সুবহানাল্লাহ। মনে রাখার জন্য আমি এরূপ করতাম। অতঃপর কুরাইশরা আমাদের সব কিছু লিখতে বারণ করলো এবং বলল
তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হতে শোনা সব কিছু লিখে রাখো নাকি? অথচ তিনি তো একজন মানুষ, রাগ ও শান্ত উভয় অবস্থা কথা বলতে থাকেন, তাই আমি লেখা স্থগিত করে দিলাম। অতঃপর আমি এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উল্লেখ করলাম। তখন তিনি আঙ্গুল দিয়ে এইভাবে তার মুখের উপর ইশারা করে বলেন, তিনি বলেন, তুমি লিখে রাখো, কোনো কথা কম লিখবা না। সেই সত্তার কসম, সে আল্লাহর কসম, যার হাতে আমার প্রাণ, এই মুখ হতে সর্ব অবস্থা সত্য ব্যতীত কোনো কথা বের হয় না। সুবহানাল্লাহ। তারপরে মনে একটা প্রশ্ন জাগে, কি জাগছিল? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে ওহী নিয়ে আসেন, যদি তিনি ফেরেশতা ওহী নিয়ে আসেন, তিনি তো মানুষের আকৃতিতে আসেন, খেয়াল করেন, এরকম প্রশ্ন জাগতে পারে না? আচ্ছা, কাজী তিনি কি করে বুঝলেন তিনি মানুষ নন? খেয়াল করেন, 1, 2, অথবা তিনি ফেরেশতা, কিভাবে আমরা বুঝবো? প্রিয় ভাইরা, যদি তিনি ফেরেশতা হন তাহলে তো তিনি আসমান থেকে আগমনের সময় শয়তান হস্তক্ষেপ, ওহী পরিবর্তন হতেও পারে। প্রিয় ভাইরা, তাই আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে নবী হে, আপনি শুনেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ওহী শিক্ষা দেন, এটা কে ওহী আপনাকে শিক্ষা দেন? যে তিনি একজন প্রচন্ড শক্তিমান ফেরেশতা। সুবহানাল্লাহ। কেমন প্রচন্ড শক্তি একটু আমরা তারপর বলতেছি সামনের দিকে। এবং প্রচন্ড ক্ষমতার অধিকারী, তিনি আসমান হতে ওহী নিয়ে আসেন, ওহীর আগমন করেন, এবং এতে শয়তান হস্তক্ষেপ করার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইরা, কারণ তিনি খুবই শক্তিমান এবং ক্ষমতার অধিকারী। তাকে এই ক্ষমতা দিচ্ছে কে? আল্লাহ। তাই সামনে দাঁড়ানোর মতো কোনো শক্তি পৃথিবীর কোনো মানুষ, এমনকি জিন, কারণ নাই। সুবহানাল্লাহ। এবং নিজের আকৃতিতে এখন আসেন, নিজের আকৃতিতে নবীজির সামনে তিনি প্রকাশ ঘটিয়েছেন। সুবহানাল্লাহ। কাজে নবীজি তাকে পূর্ব থেকেই ভালো করে চিনতেন এবং ভালো করেই জানতেন। দলিল কি? কোরআনের আয়াত। দলিল কি? আল্লাহর কথা। প্রিয় ভাইয়েরা, সূরা নাজমের 5, 6, 7, 8, 9, 10, 11, 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহ কয় তাকে শিক্ষা দিয়েছেন এক প্রচন্ড শক্তিমান ফেরেশতা। সুবহানাল্লাহ। এই কোরআন বলতেছে তাকে শিক্ষা দিয়েছেন কে? এক প্রচন্ড শক্তিমান ফেরেশতা। কার কথা? আল্লাহর কথা। আয়াতের 6 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, যু মিরওয়াতিন ফাস্তাওয়া। আল্লাহ কয় যে ক্ষমতার অধিকারী, সে তার নিজ আকৃতিতে তার সামনে প্রকাশ ঘটিয়েছেন। সুবহানাল্লাহ। কেন আল্লাহ বলছে এত শক্তি ক্ষমতা তার, তাকে তার নিজস্ব রূপ, নিজস্ব চেহারা তার সামনে কি প্রকাশ, কথা বল, তার সামনে প্রকাশ ঘটিয়েছে। এখন এটা প্রমাণ লাগবে না? সামনে আসতেছে। অতঃপর রব্বুল আলামিন এটাও বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোথায় কিভাবে দেখছেন, এটা আমাদের জানা দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা, 7 এবং 11 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়া হুয়া বিল উফুকিল আ'লা। আল্লাহ কয় যখন সে ঊর্ধ্ব দিগন্ত ছিল, যখন সে ঊর্ধ্ব দিগন্তের পরবর্তী আয়াত আল্লাহ পাক বলছেন, সুম্মা দানা ফাতাদাল্লা। তারপর সে নিকটে আসলো এবং সে ঝুঁকে গেল। সুবহানাল্লাহ। আমি ব্যাখ্যা সামনে করতেছি। 9 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ কয় এমন 2 ধনুকের দূরত্ব পরিমাণ কাছে এসে গেল, বরং তার চেয়ে বেশি নিকটে চলে আসলো। সুবহানাল্লাহ। 10 নম্বর আল্লাহ পাক বলছেন, ফাআউহা ইলা আবদিহি মা আউহা। আল্লাহ কয় এভাবে নিজ বান্দার প্রতি আল্লাহ যে ওহী নাজিল করার ছিল তা তিনি নাজিল করলেন। সুবহানাল্লাহ। 11 নম্বরে আল্লাহ পাক বলছেন, মা কাযাবাল ফুআদু মা রাআ। সে যা দেখছেন তার অন্তর থেকে কোনো ভুল করে নাই। সুবহানাল্লাহ। 12 নম্বরে আল্লাহ পাক বলছেন, আফাতুমারুনাহু আলা মা ইয়ারা। আল্লাহ কয় তবুও সে যা দেখছেন তা নিয়ে তোমরা কি তার সঙ্গে বিতণ্ডা করবে? তবুও সে যা দেখছেন তা নিয়ে তোমরা কি তার সঙ্গে বিতণ্ডা করবে? মানে এখানে কি প্রশ্নবোধক চিহ্ন। এখন আমরা তাফসিরে যাই। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে 2 বার বাস্তবে দেখেছেন। কয়বার? 2 বার। সুবহানাল্লাহ। খুব মনোযোগ দিন। কয়বার দেখছে? 2 বার।
প্রথমবার দেখা হয়েছিল মক্কায় হেরা গুহার নিকটবর্তী স্থানে, সুবহানাল্লাহ। দ্বিতীয়বার দেখা হয়েছে আসমানে মিরাজে, যার বর্ণনা সামনে আয়াতে আসতেছে। তাফসীর কুরতুবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম হেরায় দেখার পূর্ণ ঘটনা আমি আপনাদেরকে বলতেছি, একটু খেয়াল করুন প্রিয় ভাইরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা থেকে বের হয়ে নিকটবর্তী একটি স্থানে এলেন। এমন সময়, খেয়াল করুন, এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে ওনার সামনে এলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার আসল আকৃতি দেখতে চান। বললো যে তুমি তো সবসময় মানুষের আকৃতিতে আমার সামনে আসো, তুমি তোমার আসল আকৃতিতে আমাকে সামনে আসো। ফলে জিবরাইল আলাইহিস সালাম পূর্ব দিক থেকে আবির্ভূত হয়ে পশ্চিম দিকের আবৃত সমস্ত দুনিয়াতে আবৃত করে দিল, সুবহানাল্লাহ। তা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজ্ঞান হয়ে পড়লেন। তারপর তিনি মানুষের আকৃতিতে তার কাছে নেমে এলেন এবং তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, সুবহানাল্লাহ। মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, বুঝছেন তো? মানে ওনার দুটা ডানা যখন এভাবে মেলছে, ওনার টোটাল ডানা হলো কোরআনের তাফসীর অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে 600 ডানা। কত ডানা? 600 ডানা। তার মধ্যে মেলছে কটা? দুইটা ডানা। দুটো ডানা মেলার কারণে সমস্ত দুনিয়া, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সমস্ত দুনিয়া অন্ধকার হয়ে গেছে। আল্লাহু আকবার। এটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম অজ্ঞান হয়ে গেছে। কি হয়েছে বলেন? অজ্ঞান হয়ে গেছে। তারপর তিনি আবার সাথে সাথে, উনি তো ভয় পেয়ে গেছে, ভিতরে কি কাজ করছে বলেন? ভয় কি পেয়ে গেছে। আবার মানুষের আকৃতি সাথে সাথে ধারণ করলেন, সুবহানাল্লাহ। এবং ওনাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, বললেন তার মুখমণ্ডল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন, মুখের মধ্যে একটু বালু লাগছে। কি লাগছে? বালু লাগছে। জড়িয়ে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এবং ওনার মুখে, আমি তো জিবরাইল আলাইহিস সালাম, আমি তো জিবরাইল আপনার বন্ধু। বুকের মধ্যে জড়াই দিচ্ছেন এবং মুখের বালুগুলি উনি হাতে মুছে দিলেন, সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, খুব গুরুত্বপূর্ণ কথা শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে বললেন, হে জিবরাইল, আমি ভাবিনি যে আল্লাহ কাউকে এমন আকারে সৃষ্টি করেছে, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তিনি বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার মাত্র দুটি ডানা তো ছড়িয়ে দিয়েছি, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 600 ডানা প্রদান করেন, সুবহানাল্লাহ। প্রতিটি ডানার পূর্ব পশ্চিম মধ্যমে, পূর্ব এবং পশ্চিমের মধ্যে যতটুকু দূরত্ব, এর চাইতে বেশি দূরত্ব আমার এক একটি ডানা, সুবহানাল্লাহ। তিনি বললেন, নিশ্চয়ই এটি বিশাল, নিশ্চয়ই এটি বড়। তিনি বলেন, আমি তো আল্লাহর একটা সৃষ্টি মাত্র, ক্ষুদ্র সৃষ্টি মাত্র। কে কয়? জিবরাইল কয়। কাকে বলতেছে? জিবরাইল বলতেছে কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল কয়, শুনেন, আমি তো আল্লাহর ক্ষুদ্র একটা সৃষ্টি মাত্র, আমি তো আল্লাহর ফেরেশতা। নবীজি, আপনি শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে আমার মতো করে এইভাবে 600 ডানা প্রদান করেন, সুবহানাল্লাহ। শুনেন নবী হে, প্রতিটি ডানা আমার সকল ডানার সমান, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বলা হচ্ছে প্রতিটি ডানা আমার 600 ডানার সমান, সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা ডানা ওনার 600 ডানার সমান। আর সে মাঝে মাঝে সর্বশক্তিমান আল্লাহর ভয়ে এত ছোট হয়ে যায়, একটি ছোট পাখি, একটু চড়ুই পাখির মতো আল্লাহর ভয়ে সে মাঝে মাঝে এত ছোট হয়ে আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, সুবহানাল্লাহ। হযরত ইসরাফিল আলাইহিস সালাম তো 600 ডানা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, প্রতিটি ডানা আমার সকল ডানার সমান, সুবহানাল্লাহ। আর সে মাঝে মাঝে সর্বশক্তিমান আল্লাহর ভয়ে ছোট হয়ে যায় এবং একটি ছোট পাখির আকার ধারণ করে। আপনি বুঝছেন, মানে জিবরাইল আলাইহিস সালামের কি অবস্থা খেয়াল করছেন না? বুঝছেন না? মানে জিবরাইল আলাইহিস সালাম বলতেছে যে আমার মাঝে তো কি 600 ডানা, এক একটা ডানার পরিমাণ কত? এই দুনিয়ার 7 দুনিয়ার সমান। এইভাবে করে আমার মধ্যে কটা ডানা আছে? 600 ডানা আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে তো অনেক বড় আল্লাহর সৃষ্টি, যে আল্লাহ এইভাবে সৃষ্টি করছেন, এটা তো আমি কল্পনা করতে পারি না। তখন তিনি বলছেন, শুনেন, আমি তো আল্লাহর একদম নগণ্য সৃষ্টি, ক্ষুদ্র সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে এরকম 600 ডানা প্রদান করছেন। কত ডানা? 600 ডানা। এক একটা ডানা আমার এই 600 ডানার পরিমাণ বড়, সুবহানাল্লাহ। তাহলে বুঝেন আল্লাহর সৃষ্টি কি। আর এই ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর ভয়ে মাঝে মাঝে কাঁপতে ছোট্ট একটা চড়ুই পাখির মতো হয়ে যায়, সুবহানাল্লাহ।
অতঃপর রব্বুল আলামিন এই সূরা নাজমের 13 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন জিবরাইল আলাইহিস সালামকে কিভাবে তিনি মেরাজ করিয়েছেন এই ঘটনা আল্লাহ এখানে বলছেন। আল্লাহ পাক বলছেন 13 নম্বর আয়াতে, 14 নম্বর আয়াতে, 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা। আল্লাহ কয় বস্তুত সে তাকে ফেরেশতাকে আরেকবার দেখেছে। সুবহানাল্লাহ। মানে একটা দেখছে দুনিয়াতে, কথা কি আমরা কথা বললে বুঝেন, একবার দেখছে কোথায়? দুনিয়াতে। এখন এই আয়াতে বলতেছে ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা। আল্লাহ কয় বস্তুত সে আবার তাকে ফেরেশতাকে জিবরাইল আলাইহিস সালামকে পুনরায় আবার দেখেছে। সুবহানাল্লাহ বলেন। কোথায় দেখছে? 14 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইনদা সিদরাতিল মুনতাহা। আল্লাহ কন সিদরাতুল মুনতাহা সীমাবর্তী কুল গাছের কাছে। সুবহানাল্লাহ। কি কথা? ইনদা সিদরাতিল মুনতাহা। কোথায় দেখছেন? সিদরাতুল মুনতাহা সীমান্তবর্তী বর্ডারের কাছে কুল গাছের কাছে। ওখানে কি আছে? একটা বড় গাছ আছে। কুল গাছ মানে কি? কি গাছ আছে? 15 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ কয় তার কাছে অবস্থিত জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সিদরাতুল মুনতাহা উর্দু জগতের এক বিরাট কুল গাছ, বড় গাছ, এবং তার কাছে রয়েছে জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। এটি একটি জান্নাতের নাম। প্রিয় ভাইয়েরা, যারা জান্নাতি হবেন চিরস্থায়ী, তারা ওই জান্নাতের মধ্যে, মুমিনেরা ইমানদার যারা আছে তারা চিরস্থায়ী ওই জান্নাতের মধ্যে বসবাস করবেন। সুবহানাল্লাহ। 16 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইয ইয়াগশাস সিদরাতা মা ইয়াগশা। খেয়াল করুন, আল্লাহ কয় তখন সেই কুল গাছটি আচ্ছন্ন করে রেখেছিল সেই জিনিস যা তাকে আচ্ছন্ন করে রেখেছে। সুবহানাল্লাহ। এতে তাফসীর আমি বুঝি না, আমার ওস্তাদ সাদিকুর রহমান, ওনাকে জিজ্ঞেস করলাম, মুফতি হাফিজ সাদিকুর রহমান ওস্তাদ, আল্লাহ পাক এখানে কি বলছে আমার একটু বুঝাই দেন। উনি ইবনে কাসির বিভিন্ন তাফসীর থেকে আমাকে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন কুল গাছে আচ্ছন্নকারী ফেরেশতাগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নজর দেখার জন্য নবীজিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নজর দেখার জন্য সোনালী প্রজাপতি রূপ ধারণ করে ওই কুল গাছের মধ্যে বসা ছিল। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা। অতঃপর ইবনে জায়েদ রাহিমাহুল্লাহ বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হইল, ইয়া রাসূলুল্লাহ, সিদরাতুল মুনতাহা কোন জিনিস, এই গাছটা কিসে ডেকে রেখেছিল? তিনি উত্তরে বললেন, আমি দেখেছি তার প্রতিটি পাতায় পাতায় অসংখ্য ফেরেশতা সোনালী প্রজাপতির রূপ ধারণ করে ওই গাছটিকে ডেকেছিল। সুবহানাল্লাহ। এবং তারা সর্বশক্তিমান আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ অসংখ্য ফেরেশতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য রব্বে কারীমের অনুমতি নিয়ে, আল্লাহর অনুমতি নিয়ে তারা বলে আল্লাহ রাব্বুল আলামিন এই আপনার হাবিব নবী মুহাম্মদ, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, নবীদের নবী, রাসূলদের রাসূল নবী মুহাম্মদ আহমদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আপনি বারবার কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন উনি যেহেতু এখানে আসবে, যদি আপনি অনুমতি দেন আমরা তাকে এক নজর দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদের দোয়া কবুল করলেন। যাও, ওই কুল গাছ এত বড় গাছ, দুনিয়ার চাইতে কয়েক দুনিয়ার বড় সমান। ওই গাছের মধ্যে সমস্ত ফেরেশতাকুল বিভিন্ন কালারের, বিভিন্ন গোল্ডেন কালারের, হীরার কালারের, জোহর কালারের, বিভিন্ন রং বেরঙের কালার নিয়ে তারা গাছের মধ্যে বসে আছে, আল্লাহর তাসবিহ পাঠ করে। শুধু একমাত্র এক নজর নবী মুহাম্মদ, আল্লাহর হাবিব, আমাদের নবী, প্রিয় নবী, নবীদের নবী, রাসূলদের রাসূল নবী মুহাম্মদ আহমদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নজর দেখার জন্য ওই কুল গাছের মধ্যে অপেক্ষমান আছে। সুবহানাল্লাহ। ওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, এই দুই নয়ন যে একবার আল্লাহ নবীকে দেখবেন তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মা যাগাল বাসারু ওয়া মা তাগা। আল্লাহ
রাসূলের চোখ বিভ্রান্ত হয় নাই এবং সীমা লঙ্ঘনও হয় নাই। সুবহানাল্লাহ। উক্ত আয়াতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে দৃষ্টিভ্রম করে ডানে বামে চান নাই, তিনি সরাসরি ওনার দুই নয়নে সমস্ত কিছু তিনি উপলব্ধি করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি যা দেখছেন তা স্পষ্ট দেখেছেন, ওনার চোখ কোনো ভুল করে নাই। সুবহানাল্লাহ। এবং আল্লাহর আদেশের কোনো সীমালঙ্ঘনও করেন নাই। অর্থাৎ রব্বুল আলামিন যা দেখিয়েছেন তাই তিনি দেখেছেন এবং তিনি যা দিয়েছেন তা তিনি গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। 18 নম্বরে সর্বশেষ আয়াতে আল্লাহ পাক বলছেন লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। আল্লাহ কয় বাস্তবিক পক্ষে সে তার প্রতিপালকের বড় বড় নিদর্শনের মধ্যে হতে বহু নিদর্শন এই দুই নয়নে উপলব্ধি করেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ মেরাজের রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উর্দু জগতের আল্লাহ তাআলার কুদরত, হিকমত, কৌশল, বড় বড় নিদর্শন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই চোখে উপলব্ধি করেছে। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, বাইতুল মামুর যা কিছু আছে, ফেরেশতাকুল, আল্লাহ সৃষ্টির আরশ, কুরসি, লৌহ কলম সমস্ত কিছু তিনি পরিভ্রমণ করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, দেখছেন হযরত জিবরাইল আলাইহিস সালামে তার 600 ডানা সহকারে তার প্রতিরূপে, এছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নিদর্শন তিনি দেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন, এসে দেখতেছে যেখানকার ওজুর পানি সেখানে গড়াতেছে। সুবহানাল্লাহ করবেন না? আবার দেখলেন যে ঘর থেকে উনি বেরিয়েছে, ঘরের মধ্যে যে এটা কড়া থাকে, কড়া এখনো শিকল বা কড়া লড়তেছে। সুবহানাল্লাহ বলেন। এমন যিনি ওই যে বিছানা থেকে উঠে গেছেন ওই বিছানাটা এখনো গরম। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটি ঘটনা একটু শেষ করে দিচ্ছি। মেরাজ থেকে হুজুর ফিরে যখন এলেন সকালবেলা, খেয়াল করেন কিন্তু খুব খেয়াল করেন, ফজরের নামাজ পড়ে একটু বসলেন। প্রিয় ভাইরা, কাবা শরীফ তিনি বসে আছেন। কোথায় বসে আছেন? কাবা শরীফে। তখন আবু জাহেল আসছেন, এই হুজুরকে বসতে দাও, একটা চেয়ার দেন মানে। আবু জাহেল আসছেন, খেয়াল করেন একটু। তিনি বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকদিন তো তুমি নতুন নতুন একটি কথা বলো, প্রত্যেকদিন তোমরা কি বলো? নতুন নতুন একটি কথা বলো। আজকে কোন নতুন কথা আছে নাকি? আজকে নতুন কোনো কথা আছে নাকি? প্রতিদিন সকালবেলায় তো তুমি নতুন নতুন এক একটা কথা আমাদেরকে শোনাও। আজকে কিন্তু নতুন কোনো বাণী আছে নাকি? কে করতেছে? আবু জাহেল বলতেছে। কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজি বললেন, হ্যাঁ অবশ্যই আছে। কি আছে তা একটু শোনাও, আজকে তোমার নতুন কথাটা শুনি। এই তো শেষ রাত্রে জিবরাইল আলাইহিস সালাম আসছিল, আমাকে নিয়ে গেল বাইতুল মুকাদ্দাস থেকে জেরুজালেমে নিয়ে যায়। সেখানে গিয়ে মসজিদুল আকসার মধ্যে 2 রাকাত নামাজ পড়লাম। ওখান থেকে মহাকাশ পাড়ি দিলাম, 7 আকাশ পাড়ি দিলাম, সিদরাতুল মুনতাহা পাড়ি দিলাম, আরশ আজিম ভ্রমণ করলাম, আল্লাহর সাথে কথা বললাম। সুবহানাল্লাহ। জান্নাত জাহান্নাম দেখলাম, তারপর আবার নামাজ পড়ে তোমাদের সাথে কথা বলতেছি। সুবহানাল্লাহ। এখন আবু জাহেল বলতেছে, কি বলতেছে? যাও, মাথাটা একদম গেছে পুরাটাই। এখন তাও সর্বনাশ হয়েছে। কি কর, যাও একটু মাথাটা ঠিক ছিল, এখন মনে পুরাটাই নাউজুবিল্লাহ মিন জালিক। এখন তাও সর্বনাশ হয়ে গেছে। কি তাও কি সর্বনাশ হয়ে গেছে? কয় কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যা বললা এই কথাটা কি হুবহু মানুষের কাছে আমি বলে দিব? হে নবী, তুমি যেটা বলছো, আমি তো তোমার চাচা, তুমি যদি বলো হুবহু করে কি আমি আরববাসীর কাছে, মক্কাবাসীর কাছে কথাটাকে আমি বলে দিব নাকি? আচ্ছা, হুজুর বললেন অবশ্যই বলবা, কেন বলবো না? এটা তো আসল সুযোগ। এখন আবু জাহেল বলতে সেটা কি আসল সুযোগ পেয়ে গেছি। মানুষকে বিভ্রান্ত করার জন্য সবার আগে উনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গেলেন। আবু বকর ডাক, আবু বকর তুমি আসো নাকি? আবু বকর শুনছো? হ্যাঁ শুনছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে আমাকে এরকম একটা কথা শোনাইছে, তবে কি শুনছো না? এখন আমার তো এখনো বলি নাই, আমার সাথে এখন হুজুরের সাথে দেখা হয় নাই। মাথাটা যা একটু ভালো ছিল এখন সেটাও শেষ। হুজুর বলছেন, আবু জাহেল আমার রাসূল কি? আবু বকর বলল, আমার রাসূল কি এই কথা বলছে? ওনার মুখে বলছে? ওনার মুখে বলছে? হ্যাঁ। আবু জাহেল বলছে, হ্যাঁ ওনার মুখে বলছে। আবু জাহেল, আমার নিজ কানে আমি শুনলাম আল্লাহ রাসূল নিজে মুখে বলছে। এখন তিনি সেখানে বসে, এখন তিনি কোথায়? ওই যেখানে বসে আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু জাহেল রে, আমার আল্লাহর নবী তিনি যদি এরকম কথা বলে থাকেন তাহলে আমি কোনো সন্দেহ পোষণ করি না। সুবহানাল্লাহ। অবশ্যই আল্লাহর হাবিব যা বলেছেন এটাই সত্য কথা, এটাই বাস্তব কথা, কোনো প্রকার ভুল হতে পারে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মসজিদে হারামে আসলেন, হুজুরকে জিজ্ঞেস করলেন, আবু জাহেল এই কথাগুলি বলছেন ইয়া রাসূলুল্লাহ? হুজুর বললেন, হ্যাঁ আমি বলেছি। এই ঘটনা আবার আবু বকর কাছে বয়ান করলেন।
হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন এটাই সত্যি কথা আপনি বলেছেন। সুবহানাল্লাহ। আপনার মেরাজ সত্যি, আপনার মেরাজ সঠিক হয়েছে, কোনো প্রকারের সন্দেহের অবকাশ নাই। নবীরা কোনোদিন মিথ্যা কথা বলে না। সুবহানাল্লাহ। হুজুর আবু বকরকে বললেন, তুমি শুধু আবু বকর নয়, আজ থেকে তুমি আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। সত্য যারা অনুকণ্ঠিত, দ্বিধাহীনভাবে যারা সত্যের সামনে মাথা নত করেছে, গ্রহণ করে নিয়েছে, দ্বিমত পোষণ করে নাই, কোনো রকম দুষ্ট বুদ্ধির আশ্রয় গ্রহণ করে নাই, উল্টাপাল্টা করে নাই, এই সমস্ত মানুষগুলো হয়ে গেল সিদ্দিক। সুবহানাল্লাহ। এই দলে সিদ্দিকিন, তাহলে বোঝা গেছে এই সিদ্দিকিন, শুহাদায়ে সালেহিন, এরা হলো একমাত্র আল্লাহ জমির সিদ্দিকিন, এরা হলো একমাত্র সত্যবাদী।